থেকে উঠে দিয়ে রাস্তাতে ভিড় করা, জাম করার কোনো যুক্তি কোথায় নেই। ইনশাআল্লাহ বয়ানের পরে ওনার জন্য কান খুলে দোয়া করবেন, পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। আজকের এই মাহফিল পরিচালনায় যাদের অক্লান্ত পরিশ্রম, তাদের জন্য দোয়া করবেন। প্রশাসন, রাজনৈতিক নেতা যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে, তাদের জন্য দোয়া করবেন। যারা সহযোগিতা করতে পারে না কিন্তু মুসলমান, তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন। হেদায়েত যদি তাদের কপালে না থাকে, তাহলে আল্লাহ পাক অন্যদেরকে যেভাবে পাকড়াও করেছেন সেইভাবে পাকড়ায় দরখাস্ত জমা দিবেন। প্রথমে হেদায়েতের দোয়া। মুহতারাম হাজিরিন, মামুন ভাই আসার আগ পর্যন্ত আমি আপনাদের খেদমতে কিছু কথা বলব। কথা কি শোনার মতো মানসিকতা আছে আপনার, নাকি কানের মধ্যে শুধু মামুন হক মামুন হক মামুন হক, মাথার মধ্যে যদি এই স্লোগান চলতে থাকে তাহলে আর সময় নষ্ট করে লাভ নাই। তাহলে আমি 10-20 মিনিটের মধ্যে মামুন ভাইকে নিয়ে আসি। আর যদি বলেন যে না, আপনিও কিছু দিনই কথা আমাদেরকে শোনান, তাহলে আমিও কিছু দিনই কথা শুনি। রাত তো বেশি হয়নি, তো যেহেতু আপনারা শুনতে চাইলেন যে একজন বাদ দিয়ে প্রায়ই, এই জন্য খুব গভীরভাবে মহাব্বতের সাথে কথা বলে নিতে হবে। কারণ আমি তো কোনো একটা সাবজেক্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। এলোমেলো আলোচনা তো নাই, আল্লাহ মেহেরবানি। আজকেও এলোমেলো আলোচনা করবো, একটা সাবজেক্টের উপরে না হয় একটা আয়াতের উপরে আলোচনা করব। আলোচনা একদম সংক্ষিপ্ত করার জন্য কোরআন কারীমের একটা পূর্ণ আয়াত তেলাওয়াত করি, একটা আয়াতের অংশ মাত্র তেলাওয়াত করেছি। এরপরে আবার তেলাওয়াতকৃত আয়াতের যে অংশ, আমি যেটা অংশটা তেলাওয়াত করেছি, এটাতে আবার 3 অংশ আছে। তার প্রথম অংশের উপরে কথা বলবো, আর 2 অংশের উপরে কথা বলবো। এত শতের উপরে শত, তাহলে এই কথাটুকু তো আলোচনা শোনাই যায় নাকি বলেন? আমি যে আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, যদিও পূর্ণ একটা আয়াত না, কিন্তু এই আয়াত অনেক দাম, অনেক মূল্যবান। কোরআন শরীফ তো পুরাটাই মূল্যবান। এরপরও আল আহাম ফাল আহাম একটা বস্তু আছে। যেমন কোরআন কারীমের কোন কোন সূরাকে কোরআনের আত্মা বলা হয়েছে, কোন কোন সূরাকে উম্মুল কোরআন বলা হয়েছে। সব সূরাই তো কোরআন কারীমে, এর মধ্যেও কোনটার চাইতে কোনটার গুরুত্ব বেশি। এ কথা বলবো না যে কোনটার চাইতে কোনটার গুরুত্ব কম, এটা হবে। কোরআনের ব্যাপারে কম শব্দ ব্যবহার করা যায়, কোনটার চাইতে কোনটার গুরুত্ব বেশি এটা বলা যায়। তবে কোনটার চাইতে কোনটার গুরুত্ব কম এটা বলার অধিকার নেই। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা বড় সাংঘাতিক সিরিয়াস। আজকে তো আমি তেলাওয়াত করলাম, এই আয়াতটি নবীজির আপন চাচতো ভাই একদিন তেলাওয়াত করেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। উনি যখন তেলাওয়াত করছিলেন এই আয়াতটুকু, তো পাশে অনেক মানুষই ছিল, তার ভিতরে একজন ইহুদিও ছিল। ইহুদি তো আরবি, তেলাওয়াতের পরে আরবি তো বুঝে ফেলেছে। তেলাওয়াত শেষ হতে না হতেই ইহুদি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে বললেন, আব্দুল্লাহ, তুমি যে এখন যে আয়াত তেলাওয়াত করলা, এই আয়াতটুকু যদি তোমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল না হয়ে আমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হতো, তাহলে এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। গভীরভাবে কথাগুলি বুঝতে হবে। গরম বক্তব্য শুনবেন, কত গরম শুনবেন, আসতেছি ইনশাআল্লাহ। একজনের গরম দিয়ে তাম বাংলাদেশ উত্তাপ। আমার তো গরম হওয়া দরকার নেই, আবার বেশি গরমের উপরে গরম লাগলে আগুন লেগে যেতে পারে। এই জন্য উনি সেই গরম করবে, আমি একটু ঠান্ডা করি আপনাদেরকে। মাশাআল্লাহ। তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই ইহুদি বলল যে এই আয়াতটা যদি আমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হতো, তাহলে এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম।
এই কথা শোনার পরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে উত্তর দিলেন, হে মিয়া, এই আয়াত তোমাদের ধর্মীয় গ্রন্থে নাযিল হইলে তোমরা সেই দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলতে। তুমি জানো কি আমার আল্লাহ পাক এই আয়াত আমাদেরকে কোন দিন নাযিল করে দিয়েছেন? ইহুদি বলেন, না তো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, আল্লাহ পাক তো এই আয়াতকে নাযিল করতে ডাবল ঈদের দিনেই নাযিল করেছেন। তোমরা তো সিঙ্গেল ঈদ বানাতে, আর আল্লাহ পাক এই আয়াতকে নাযিল করতে ডাবল ঈদের দিনে নাযিল করেছেন। তাহলে এখন আমাদের দুইটা জিনিস জানতে ইচ্ছে হচ্ছে, এতটুকু পর্যন্ত আলোচনা। একটা হলো এই আয়াতের এমন কি মর্মবাণী, এমন কি তথ্য আছে, এমন কোন মহান ঘোষণা আছে যে ঘোষণার প্রতি একজন ইহুদি ঈর্ষা নিত। সে চাইতেছিল আমাদের ধর্মীয় গ্রন্থে যদি নাযিল হতো, এমন কি মর্মবাণী, এমন কি মহান ঘোষণা, এটা আমাদেরকে জানতে হবে। নাম্বার 2, ডাবল ঈদের দিনে নাযিল হয়েছে, সে আবার কোন দিন, এটাও আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে জানাই নাযিল হওয়ার দিন, এরপরে জানাই সে মহান ঘোষণাটা কি। নাযিল হওয়ার দিনটা হযরত উলামা এবং তালাবারা সবাই জানে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজ আরাফার দিন আসরের নামাজের পর নবী আলাইহিস সালাম তখন উটের উপরে সওয়ার ছিলেন। এমত অবস্থায় জিবরাইল আমিন এই আয়াতটুকু নিয়ে নবীজির আশপাশে আসলেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেহেতু ওই দিনটা আরাফা, এজন্য ঈদ বলা হয়েছে। তাছাড়া আবার ওই দিনটা ছিল জুমা। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমুল জুমা ঈদুল উসবুল লিল মুসলিমিন। জুমার দিন তো মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তোমরা তো এই আয়াত নাযিলের দিনটাকে ঈদ বানাতে, আল্লাহ পাক নাযিল করেছেন ডাবল ঈদের দিন। সুবহানাল্লাহ। এখন এই আয়াতে কি এমন মহান ঘোষণা যে ইহুদি ও ঈর্ষান্বিত? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক মহান 3টা ঘোষণা করেছেন। আমি একটা নিয়ে কথা বলব, কারণ আপনাদের সকলের দিলের ভিতরে মানুন হক, ঠিক না? এই জন্য একটার উপরে কথা বলব। মুহতারাম হাজিরিন, সেটি হচ্ছে আল্লাহ পাক বলেন, আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 3টা ঘোষণা, আমি একটা নিয়ে কথা বলব। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউম, আজকের এই দিনে, আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের দ্বীনকে। সুবহানাল্লাহ বললেন না? এর চাইতে আর খুশির সংবাদ আমাদের জীবনে তো কিছু হতে পারে না যে মহান আল্লাহ পাক আমাদেরকে দ্বীন, পরিপূর্ণ দ্বীন দান করলেন। মুহতারাম হাজিরিন, এটা তো কোরআনের পাকের ঘোষণা। আমাদের দেশেও আমরা দেখতে পাই আমাদের মতো অল্প শিক্ষিত আর অশিক্ষিত লোকেরা কোরআনের এই ঘোষণাটাকে আমরা আমাদের মুখের জপনা বানিয়েছি। যেমন আমরা প্রত্যেকেই বলি ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এ কথা বলি না? আমরা এটাও দেখি পাশাপাশি আমাদের দেশে মুসলিম নেতা যারা আছে, মুসলমান লিডার, রাজনীতি করে, সরকারি দল করুক, অন্য দল করুক, এরা যদি কখনো কোনো ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দেয়, তাদের মুখ থেকে আমরা 2টা শব্দ বেশি শুনতে পাই। একটা হলো ইসলাম মানেই শান্তি। এটা দেখবেন আমার মনে হয় 100 জনের 100 মিয়া এই বক্তব্যটা দিবেই তাদেরকে ধর্মীয় কোনো অনুষ্ঠানে সুযোগ করে দিলে আমাদের দেশের রাজনৈতিক মুসলিম নেতারা বলবে ইসলাম মানেই শান্তি। আর একটা ঘোষণা তাদের মুখ থেকে শুনি যারা আপার শিক্ষিত, কি তারা বলে হচ্ছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এই বক্তব্যটা আমরা তাদের মুখ থেকে শুনতে পাই। আমরা ওই সমস্ত রাজনৈতিক নেতাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন বা সাধুবাদ, মোবারকবাদ জানাই, কারণ তারা সত্য এবং বাস্তব 2টা কথার স্লোগান দিচ্ছে, যদিও এই কথাটা আমল করতে এখনো পারেনি।
কিন্তু কমপক্ষে মুখের ভিতরে তো আছে, দিলের ভিতরে বসছে কিনা জানি না, আমল যে শুরু হয় না এটা তো দেখাই যায়, তবে মুখে তো আছে। তো ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এটা আমরা বলি, কিন্তু আমাদের কাজটা কিন্তু এর সাথে মিল নেই। কথার সাথে আমাদের বক্তব্যের সাথে কর্মের কোনো মিল নেই, অনেক ক্ষেত্রে বরং উল্টাটা দেখি। এজন্য আমি ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ এই বিষয়টা আসলে কি, যদিও আমি ইংরেজি পড়ি নাই, আমার জীবনে কোনোদিন এক অক্ষর ক খ গ ঘ করার জন্য স্কুলের বারান্দাতেও যাইনি। আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি তার 10টা সন্তান, একজনকে, ছেলেদের একজনকে স্কুলের বারান্দাতেও কোনোদিন পড়তে পাঠান নাই, সবাইকে কওমি মাদ্রাসায় পড়াইছে। এরপরে আমি চেষ্টা করব এই কথাটা আপনাদের খেদমতে পেশ করার জন্য। তাহলে আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের স্লোগান হলো ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার দেশের যারা উন্নত শিক্ষিত মুসলিম, তাদের স্লোগান উন্নত, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ফরমান, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। খুব ভালো করে বুঝবেন। প্রথম কথা হলো, কথাটা পরিপূর্ণ করার জন্য একটা কথা বুঝতে হবে। আল্লাহ পাক যে আমাদের রাসূলের উপরে আয়াত নাযিল করে বললেন, আজকের দিনে দিনকে পরিপূর্ণ করলাম, তাহলে আমাদের প্রশ্ন থেকেই যায়, দিন তো আল্লাহ শুধু আমাদের রাসূলকে দেন, সকল নবী এবং রাসূল দিন নিয়ে এসেছিলেন, তাহলে তাদের দিনটা কি অপূর্ণ ছিল? এমন প্রশ্ন এসে যেতে পারে। এই প্রশ্নের উত্তর আমি লম্বা করতে চাই না, তবে সংক্ষেপে কিছুটা হলে বুঝাই দিতে হবে। মনে রাখতে হবে, তাম পৃথিবীর সকল নবীগণের ধর্ম ছিল একটা, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। দিন একটাই, কিন্তু সকল নবীকে দ্বীনের যে সংবিধান দেওয়া হয়েছিল, যেটাকে আরবিতে শরীয়ত বলা হয়, শরীয়তটা এক রকমের ছিল, কারোটার সাথে কারোটার বিধান কোনোটা একদম বিপরীতমুখী ছিল। যেমন কারোটা ছিল ইকরার, কারোটা ছিল তাফরিক। যেমন হযরতে মূসা, হযরতে ঈসা আলাইহিস সালাম, দুই পয়গম্বর, তাদের শরীয়তের কোনো আইন একদম বিপরীতমুখী ছিল। যেমন এক নবীর যুগে শরীয়তের আইন ছিল, কাপড়ে যদি নাপাকি লেগে যায় তাহলে এটা ধুলে আর পরিষ্কার পবিত্র হবে না, ওই অংশ কেটে ফেলে দিতে হবে। এটা একটু বেশি কষ্টের ছিল। আর পয়গম্বরের সময় শরীয়তের বিধানটা একদম সহজ। কি? কাপড়ে নাপাকি লেগেছে, ধুইতেও হবে না, ওভাবেই সব কাজ চলবে। এটা একটু বেশি ছাড়াছাড়ি হয়ে গেছে। আমাদেরটা বাইনাল ইফরাত ওয়াত তাফরিক মুতাদি। আমাদের শরীয়ত বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মিলে মাঝখানে। সেটা হলো নাপাক যদি লাগে কেটে ফেলতে হবে না, আবার ওটা নিয়েও কাজ, কথা বলেন না কেন, চলবে। কি করতে হবে? পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে। শুধু পরিষ্কার করলে হবে না, পবিত্র করতে হবে। মনে রাখবেন কথাগুলি। কিন্তু সকল নবীদেরকে আল্লাহ পাক যে শরীয়ত আর দ্বীন দিয়েছিলেন, সবগুলো ছিল পূর্ণ, কামিল। কোন নবী রাসূলকে আল্লাহ পাক নাকিস, অপূর্ণ দ্বীন শরীয়ত দেননি, মনে রাখবেন। কিন্তু আমাদেরকে যেটা দিয়েছে এটা কামিল না, এটা আকমাল, এটা পূর্ণ, এটা হচ্ছে পরিপূর্ণ। খুব ভালো করে বুঝবেন, সকল নবীর দ্বীন শরীয়ত ছিল পূর্ণ, কামিল। আমাদের নবীকে যেটা দেওয়া হয়েছে সেটা হলো আকমাল, পরিপূর্ণ। কামেলের পরে কামালাতের আরো একটা অপশন থাকে, সেটা হলো আকমাল। পূর্ণতার পরে পূর্ণতার আরো একটা অপশন থাকে, সেটা হচ্ছে পরিপূর্ণ। কিন্তু পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশন, কথা বলেন, পরিপূর্ণের পরে পূর্ণতার আর কোনো অপশন থাকে না। সঙ্গত কারণে আমাদেরকে যে শরীয়ত দেওয়া হয়েছে এটা পরিপূর্ণ, আমাদেরকে যে দ্বীন দেওয়া হয়েছে এটা পরিপূর্ণ, আমাদেরকে যে রাসূল দেওয়া হয়েছে এটাও পরিপূর্ণ। সঙ্গত কারণে আমাদের শরীয়তের পরে আর কোনো শরীয়ত আমদানির সুযোগ নেই, আমাদের কিতাবের পরে আর কোনো কিতাব আমদানির সুযোগ নেই, আমাদের দ্বীনের পরে
আর কোনো দিন আমদানির সুযোগ নেই। আমাদের নবীর পরে আর কোনো নবী আগমনেরও সুযোগ না। এই জন্য তাম পৃথিবী সমস্ত উলামায়ে কেরামের মুত্তাফাক আলাই ফতোয়া কাফের কাফের কাদিয়ানী। বলেন দেখি কাফের কাফের। এ কারণেই এদেশের 90-92% মুসলমানের দেশে সমস্ত তাওহীদবাদী মুসলমান আশিক রাসূলদের দিলের তামান্না হল কোরআনে কারীমে তো আমার নবীর পরে আর কোন নবী নাই আইন পাশ হয়েই আছে। 92% মুসলমানের সংসদেও একটা আইন আমরা চাই, সেটা হলো নবীর পরে নবী নাই। বলেন তো দেখি আমাদের স্লোগান নবীর পরে সংসদেও, সংসদে আইন চাই বলবেন না, বলবেন সংসদেও আইন চাই। কারণ সংসদে আইন চাই যদি বলেন, আমাদের দেশে কিছু মুরগি সাহিত্যিক আছে, চিনেন নাকি? চিনেন? সাহিত্যিকতা অনেক মার প্যাস আছে। ওরা তখন বলবে, কারণ ওরা যেহেতু এ কথা বলতে পারে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রীগণ ওনার অবর্তমানে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে অন্য কাউকে বিয়ে করতে পারবেন না, এটা মনে হয় মুহাম্মদ আল্লাহ পাকের কাছ থেকে পাস করে নিয়েছে। এই জাতীয় মন্তব্য যেহেতু ওই জাতীয় সাহিত্যিকেরা করতে পারে, স্বাভাবিক কারণে আমরা যদি বলি নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, তাহলে ওরা মনে মনে ভাববে নবীর পরে নবী নাই, এই আইনটা আগের থেকে পাস হয় নাই, নতুন করে সংসদে চায়। আমরা ওদেরকে বুঝাই দিতে চাই নবীর পরে নবী নাই, এই আইন তো কোরআনে 1500 বছর আগেই পাস হয়েছে, সংসদেও মুসলমানদের দেশে আবার পাস পায়। এজন্য আমাদের স্লোগান নবীর পরে নবী নাই, সংসদেও। স্লোগান দেন দেখি, মাশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। মাশাআল্লাহ, ক্লিয়ার তো আপনারা? আলহামদুলিল্লাহ। কোন মুরগি সাহিত্যিক যাতে ঢুকতে না পারে। মুহতারাম হাজির, এখন আসে তো আল্লাহ পাক কি বললেন? আজকের দিনে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। যেহেতু দিন পরিপূর্ণ, আমাদের দেশে মুসলিম নেতাদেরও স্লোগান ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে আমার জিজ্ঞাসা হলো, ইসলাম কখন পরিপূর্ণ হবে? যখন একজন মানুষের জীবনের যত দিক, যত সাইড, যত অপশন, যত ফাংশন আছে, সব জায়গাতে যদি ইসলাম স্পষ্ট নীতিমালা দিতে সক্ষম, তখন ওই ইসলাম ইজ কমপ্লিট। কথা বলেন না কেন? আর যদি মানুষের জীবনের কোনো একটা ক্ষেত্রে ইসলাম স্পষ্ট নীতিমালা দিতে পারে নাই, তাহলে ইসলামকে কমপ্লিট বলার কোনো সুযোগ নাই। তাহলে আমার দেশে আপার শিক্ষিত মুসলিমদের স্লোগান ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, আমার দেশের অশিক্ষিত অল্প শিক্ষিত লোকদের স্লোগান ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার আল্লাহ পাকের চূড়ান্ত ফরমান আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সঙ্গত কারণে আমাকে মানতেই হবে এই কথা, ইসলামের আমার জীবনে এমন কোনো দিক নাই যেখানে ইসলাম আমাকে কোড দেয় নাই, নীতিমালা দেয় নাই। আর যেই নীতিমালা ইসলাম আমাকে দিয়েছে, সেই নীতিমালাকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র দাদা বাবুদের নীতিমালা দিয়ে কখনো মুসলিম হওয়ার সুযোগ না, কখনোই মুসলিম হওয়ার সুযোগ নাই। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। কেউ যদি চাকরি করবে পুলিশে আর করবে হুজুরের জুব্বা, চলবে নাকি? চাকরি করবে আর্মিতে, পড়বে হলো মডেল তারকাদের মতো সিরা ফাটাতি পেশা, বলেন দেখি চলবে নাকি? আপনি বলবেন আমি মুসলিম, আর আপনার জীবনের কোন ক্ষেত্রে ইসলামের নীতিমালা মানবেন না, আপনার বক্তব্যের সাথে কাজের মিল নাই, মুসলিম বলার সুযোগ নাই, বেশি থেকে বেশি মুনাফিক বলে দিতে পারে। ভালো করে শুনেন, গলাবাজি করে কথা বলি না, গলাবাজি করে কথা বলি, বুঝে বলি, দেখে বলি, কোরআন শরীফ দেখে বলি, দেখে বলি। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ মানে কি?
ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ মানে ইসলাম মসজিদে ঢোকার নীতিমালা দিয়েছে, ইসলাম হজের নীতিমালা দিয়েছে, ইসলাম যাকাতের নীতিমালা দিয়েছে, ইসলাম নামাজ পড়ার নীতিমালা দিয়েছে, ইসলাম ঈদের নীতিমালা দিয়েছে, ইসলাম আমার আপনার বাবার কুলখানের নীতিমালা দিয়েছে। আর ইসলাম অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতির নীতিমালা দেয় নাই। এটার নাম কমপ্লিট কোড অফ লাইফ, এটার নাম কমপ্লিট কোড অফ লাইফ। ভালো করে বুঝবেন কথাগুলো, ভালো করে বুঝবেন। অমুসলিম যে তাদের সাথে আমার কোনো কথা নেই। যে মুসলিম সে যে সিরিয়ালের হোক, মন্ত্রীর সিরিয়ালের হোক, প্রশাসনের সিরিয়ালের হোক, এদেশের রক্ষকের সিরিয়ালের হোক, এদেশের শিক্ষকের সিরিয়ালের হোক, যে সিরিয়ালেরই হোক না কেন, ভালো করে কথা বুঝতে হবে। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এই স্লোগানটা আমরা কেমনে দিব? আমরা ওই পর্যন্ত করেই নাই। এটা তো আপনাদের স্লোগান। আমাদের স্লোগান হলো ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। তাহলে এখন ভালো করে কথা বলে বুঝবেন। আমাদের দেশে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এরা কেউ আর্মিতে চাকরি করে। আমার ভাইগনাও আর্মিতে আছে, আমার ভাইগনা, আমার চাচা, আমার ছেলে, ধরেন আমার ভাতিজা, এরাই তো আর্মিতে আছে। ভালো করে বুঝবেন, ওরা কিন্তু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কিন্তু শুধুই আর্মিতে চাকরি করার কারণে চুল বড় হলে কাটার অধিকার আছে, কিন্তু যে কোনো ডিজাইনে কাটার অধিকার নাই। কথা বলেন না কেন? কোন আর্মি পার্সন নেইমার আর মেসি কাটিং দিতে পারবে চুল কাটতে? কোন আর্মি পার্সন নেইমার মেসি কাটিং দিতে পারবে না। আর্মি পার্সনকে আর্মি কাটিং দিতে হবে। আর্মি জামা যে পরবে, জামা ডিউটি পালন করতে অফিস চলাকালীন অবস্থায় এই জামার কাপড় চয়েস করার অধিকার নাই, প্রিন্ট চয়েস করার অধিকার নাই, কালার চয়েস করার অধিকার নাই, ডিজাইন চয়েস করার অধিকার নাই। কেন? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হলে কি হবে? তুমি যেহেতু আর্মি পার্সন, এই জন্য তোমার পোশাক হতে হবে আর্মি ডিজাইনের। এমনকি পায়ের যে জুতা পরবে, জুতা শু, এটাও যে কোনো জুতা পরে ডিউটি পালন করার কোন সুযোগ। শু ডিজাইন দেবে কে? এবার কথা বলেন না কেন? শু ডিজাইন দেবে কে? আর্মি দেবে, আর্মি দেবে। আর্মি শু পরে তাকে ডিউটি পালন করতে হবে। এমনকি বেচারা অসুস্থ হয়ে গেছে, বলেন তো দেখি চিকিৎসায় যত্রতত্র নেওয়ার অধিকার আছে নাকি? চিকিৎসার ব্যাপারেও তার স্বাধীনতা নাই, কারণ তুমি নর্মাল কোনো ব্যক্তি নাও, তুমি আর্মি পার্সন। তোমার চিকিৎসাতেও তোমার স্বাধীনতা নাই, তোমার চুল কাটাতে তোমার স্বাধীনতা নাই, তোমার পরনের পোশাকে তোমার স্বাধীনতা নাই, তোমার পায়ের সুর ব্যবহারে তোমার স্বাধীনতা নাই। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আর্মি পার্সন হওয়ার কারণে তার যদি চুল কাটাতে স্বাধীনতা না থাকে, তার যদি পরনের পোশাক পরতে স্বাধীনতা না থাকে, তার যদি শো করতে স্বাধীনতা না থাকে, সে যদি অসুস্থ হলে চিকিৎসাতে স্বাধীনতা না থাকে, স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি মুসলিম, তোমার চুল কাটাতে স্বাধীনতা না। সম্মানিত হাজরিন, আর্মি চুল কাটবে হলো আর্মি ডিজাইনে, মুসলমান চুল রাখবে মুহাম্মাদি ডিজাইনে। আর্মির পরনের পোশাক হবে আর্মি সেট, মুসলমানদের পরনের পোশাক হবে মুহাম্মাদি ডিজাইনে। মুসলমানের পায়ের জুতা হবে মুহাম্মাদি ডিজাইনে, মুসলমানের চিকিৎসা হবে মুহাম্মাদি ডিজাইনে, মুসলমান সমাজ পরিচালনা করবে মুহাম্মাদি ডিজাইনে, মুসলমান অর্থনীতি পরিচালনা করবে মুহাম্মাদি ডিজাইনে, মুসলমান রাষ্ট্র পরিচালনা করবে মুহাম্মাদি ডিজাইনে। এদেশের একজন আর্মি যদি 6 মাস পর্যন্ত আর্মি কাটিং চুল না কাটে, পোশাক যদি না পরে, শু যদি না পরে, যেমন তেমন করে যদি ঘরে, ওই আর্মি যেমন আর্মিতে থাকতে পারে না। আপনি মুসলিম কয় যুগ পর্যন্ত ধর্মীয় অনুশাসন না মানলে মুসলিম থাকতে পারেন, ভাবার ব্যাপার। এটা ভাবার ব্যাপার। মুহতারাম হাজরিন, কথাগুলো একটু ভালো করে মনে রাখবেন। রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য মডেল
আমাদের জন্য মডেলকে কথা বলে, আমাদের জন্য মডেলকে কি 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 আপনাদের কি? ও একটু পিছনে যেতে বলতেছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনি কথা বলেন। আমাদের জন্য ডিজাইন মডেলকে বলেন কে? আমি একটা সত্য কথা জিজ্ঞাসা করি, এই পৃথিবীতে এ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সমস্ত বিশ্বসেরা মনীষীদের উপরে গবেষণা হয়েছে না হয়নি? কথা বলেন, গবেষণা হয়েছে না হয়নি? গবেষণা যে করেছে দি 100 বইটা যিনি লিখলেন, উনি কি কোনো মুসলিম? উনি মুসলিম পার্সন নন। গবেষণা করেছে হলো একজন ইহুদি। সেই ইহুদি তাম পৃথিবী বিশ্বসেরা সংস্কারক, বিশ্বসেরা রাষ্ট্রনায়ক, বিশ্বসেরা প্রজা, বিশ্বসেরা অভিভাবক, বিশ্বসেরা ছাত্র, বিশ্বসেরা ওস্তাদ, সব দিক থেকে 100% গবেষণা করে 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 আমার রাসূলকে পিছিয়ে নাম্বার দেওয়ার চেষ্টা করেছে হাজারবার। পেরেছে না ব্যর্থ হয়েছে? ইহুদি যদি তার কোরআনে কথা বলতে বাধ্য হয়, পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ অভিভাবক মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে মুসলিম দেশের মুসলিম শাসকেরা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে তাদের বাধা কোথায়? এদেশের জনগণ জানতে চায়। কথাগুলো একটু ভালো করে বুঝবেন। শুধুমাত্র কেবলমাত্র রাষ্ট্র পরিচালনাতেই আমার রাসূল আমার মডেল তা কিন্তু না। ফ্যামিলি পরিচালনাতেও আমার রাসূল আমার মডেল, আমার ব্যক্তিগত জীবন পরিচালনাতেও আমার রাসূল আমার মডেল, আমার চুল কাটাতেও আমার রাসূল আমার মডেল। আমি শুধু আপনাদের অন্তরে একটু টাচ লাগাই দিতে চাই, ইসলাম যে প্রকৃতই কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যে প্রকৃতই পূর্ণাঙ্গ জীবন বিধান, যার কাছে ইসলাম আছে তার কাছে নতুন কোনো গবেষণা করে জীবনের নীতি নির্ধারণের কোনো প্রয়োজন নাই। যার কাছে ইসলাম নাই সেই 1000 বছর পর্যন্ত গবেষণা করতে 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 যখন ইসলামের কাছে আসবে তখন ওই প্রকৃত সমাধান পাবে। আমার কাছে যেহেতু ইসলাম আছে, সুতরাং আমি তো আর নতুন কোনো তন্ত্রমন্ত্র আবিষ্কারের কোনো যুক্তিকতাই নেই। যাদের কাছে নেই ওরা খুঁজতে 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 যখন ইসলামেরটা পাবে ওরা তখন খুশিতে আত্মহারা হবে। আজকের পৃথিবীতে যা হচ্ছে আপনারা দেখেন, এই যে লকডাউন, এই যে কোভিড-19 করোনা ভাইরাস আক্রমণের পরে পৃথিবীর নাম করা বেশ কিছু মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে। এসেছিল ইসলাম, কোরআন, পয়গম্বরের খুন ধরার জন্য, ঢুকে যখন পড়েছে আর বের হতে পারে নাই, নিজেই তখন ইসলামের মালার গলার ভিতরে পড়িয়ে ফেলেছে। মুহতারাম হাজরিন, আমি শুধু একটু আপনাদেরকে টাচ দেব যে আমাদের ইসলাম প্রকৃতই পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি বলেন তো দেখি, এই পৃথিবীতে কি এমন একজন মানুষ পাওয়া যায় যেই লোকটা সারা জীবন শুধু সুখে ছিল, দুঃখ তাকে টাচ করে না? পাবেন? এমন মানুষ কি পাওয়া যাবে যার সারা জীবন শুধু দুঃখই ছিল, কোনোদিন সুখ সে ভোগ করে না? পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? পৃথিবী হলো সুখ দুঃখের মিলন মেলা। ইন্না মা'আল উসরি ইউসরা। দুঃখ আছে, সুখ আছে, সুখ আছে, দুঃখ আছে। দুনিয়াতে যে সুখ দুঃখ প্রত্যেক মানুষকেই এটা নিতেই হবে, তার জ্বলন্ত প্রমাণ আধা ঘন্টা ওয়াজিব দরকার নেই। আমি শুধু 2 জন মহিলার নাম বলব, তাই বুঝবেন যে দুনিয়াতে সুখ দুঃখ হবেই হবে। 2 মহিলার শুধু নাম বলব। আমার জানা মতে বাংলাদেশে এই 2 জনের চাইতে বড় দামি মানুষ আর নাই জগতের দিক থেকে। একজন এখনকার প্রধানমন্ত্রী আর একজন তখনকার প্রধানমন্ত্রী। চিনেন তো আপনারা? এই 2 জন মহিলার দিকে তাকায় দেখেন, একজনের যখন সুখ হয় আর একজনের দুঃখের সীমা থাকে, আর একজনের যখন দুঃখ হয় আবার ওই জনের সুখের সীমা থাকে। ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে আমার দেশের যত বড় ডিগ্রিদারি হোক, লন্ডন, জার্মান, জাপান, আমেরিকা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, দুনিয়ার কত ল্যান্ডে গেল,
আর কত রকমের ডিগ্রি নিয়ে আসলো, নিয়ে আসার পরে ইক্তেদা করতে হয় এই দুইজনের পিছনে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ইক্তেদা তো এই দুইজনের পিছনেই করতে হয়। আজ পর্যন্ত তো কেউ ইমাম হওয়ার যোগ্যতা দেখায় নাই। এক সাফা ইমামতি করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পারল না, দুনিয়া ছেড়ে চলে গেল। খুব ভালো করে বুঝবেন। তাহলে এই দেশের ভিতরে সবচাইতে পাওয়ারফুল যে দুইজন, সেই দুইজনেরই একজনের সুখ আর একজনের দুঃখ, আর একজনের সুখ আর একজনের দুঃখ। তিনি বোঝা গেল সুখ দুঃখ দুনিয়াতে আছেই। আমারও একদিন সুখ হবে, একদিন দুঃখ হবে, আপনাদেরও একদিন সুখ হবে, একদিন দুঃখ হবে। এখন কোন মানুষ সুখ পেলে, আনন্দ পেলে সে কিন্তু হাসবে। কথা বলেন না? কেউ যদি সুখ পায়, আনন্দ পায়, সে হাসবে না? কেউ যদি দুঃখ পায়, বেদনা পায়, লাঞ্ছনা পায়, তাহলে সে কাঁদবে। এখন বলেন তো দেখি, হাসার কাঁদার জন্য কি সুইচ টিপতে হয়, বাটন টিপতে হয়, ক্লিক করতে হয়, কাজ করতে হয়? আমাদের দেশের আধুনিক শিক্ষিত যুবকেরা বলে, হুজুর বিজ্ঞান কত উৎকর্ষ সাধন করেছে। কি হুজুর? দেখেন, দরজার সামনে গেলে দরজা অটোমেটিক খুলে যায়, ভিতরে ঢুকলে আবার এমনি বন্ধ হয়, অটো সেন্সার তৈরি করেছে। আমি ওই যুবকদেরকে বলি, এই যুবক, বিজ্ঞান তো অটো সেন্সার তৈরি করেছে মাত্র কিছুদিন আগে। সে অটো সেন্সার এক দরজার সাথে লাগাইলে 2 মাস 6 মাস 9 মাস পরে নষ্ট হয়। আর আমার মালিক তো হযরত আদম আলাইহিস সালামকে যেদিন তৈরি করেছে, ওই দিন ওনার ভিতরে অটো সেন্সার লাগাই দিয়েছে। তোমার মধ্যেও দিয়েছে, আমার মধ্যেও দিয়েছে। বিজ্ঞান তো অটো সেন্সার লাগাইছে, গরিবের ঘরে লাগানো যায় না, বড়লোকের ঘরে লাগায়। আসমানের মালিক তো অটো সেন্সার লাগাই দিয়েছে, যার একটা হাত নাই, পা নাই, ওর ভিতরে অটো সেন্সার লাগানো আছে। অটো সেন্সার কি? কেউ যদি আনন্দ পায়, খুশির কিছু পায়, তাহলে সে অটো সেন্সারের কারণে একাই হেসে দেয়। ওকে ক্লিক করা লাগে না, টাচ করা লাগে না, বলা লাগে না বাবা হাসো হাসো হাসো, বলতে হয় নাকি? কেন? সেন্সার লাগানো আছে। আনন্দ পেলে, খুশি পেলে হেসে দিবে অটো সেন্সারের কারণে। দুঃখ পেলে, বেদনা পেলে কেঁদে ফেলবে অটো সেন্সারের কারণে। এই যে হাসি আর কান্না পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে আছেই। কথা বলেন, পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে আছেই, আছে। সেই হাসি আর কান্নার ব্যাপারেও ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি যে হাসবো আর কান্না করব, এটার ব্যাপারেও ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। তুমি মুসলিম, যেমন খুশি তেমন হাসি দিতে পারবা। তুমি মুসলিম, ব্যথা তোমার যতই হোক, যেমন খুশি তেমন কান্না করতে পারবা। তুমি মুসলিম, অটো পদ্ধতিতে পাস করছো, তাও আবার গোল্ডেন এ প্লাস। হাসি তো তোমার দাঁত ভাঙা হবে, একে তো অটো পাস, তারপরে গোল্ডেন এ প্লাস। তাই যত বড়ই তুমি তোমার জীবনে আনন্দ আসুক না কেন, বাদ ভাঙ্গা হাসি দেওয়ার অধিকার তোমার, অনুমতি তোমার। আর জোরে বলেন। সহজ ভাষায় এই দুইটা কথা বললে আমার বয়ান শেষ। হাসির ব্যাপারে আমার মডেল আমার রাসূল। কথা বলেন, হাসির ব্যাপারে আমার মডেল কে? কান্নার ব্যাপারে আমার মডেল আমার ইসলাম, আমার রাসূল। আমার রাসূল হাসি কান্না দুইটারই মডেল। ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে হাসির ব্যাপারে, কান্নার ব্যাপারে। মাত্র অল্প সময় লাগবে, কথাটা শুনে। হাদিসে পাকের কি তাফসীরের কিতাবে এসেছে, হাসাহাসি হলো 3 প্রকার। কয় প্রকার? আরবি নাম বলবো না বাংলা নাম বলবো? আরবি নাম বলি। আরে আরবি নাম বলবো, কারণ আরবি পড়তে পেটন খেয়েছি কতগুলা। আপনারা পেটন সারা পড়ছেন, আপনারা আরবি নাম নাই বললে। আমরা যেহেতু পেটন খেয়ে পড়েছি, এই জন্য আমি আরবি নাম বলে বলবো। 1 নাম্বার তাবাসসুম, 2 নাম্বার যাহিক, 3 নাম্বার কাহকাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাবাসসুম, যাহিক, কাহকাহ, 3 নাম্বার তো 3 নাম্বার মনে রাখবেন। 1 নাম্বার তাবাসসুম, তাবাসসুম হলো মুস্কি হাসি। শেষেরটা হলো কাহকাহ, 3 নাম্বার অট্ট হাসি। যাহিক বাইনাহু, এর মাঝখানটা। তাবাসসুম মুস্কি হাসি, যাহিকের ভিতরে হালকা আওয়াজ হবে, একটু দাঁতও বের হতে পারে। কিন্তু কাহকাহ হলো অট্ট হাসি। আমার রাসূল যেহেতু আমার মডেল, আর ইসলাম আমাকে হাসির ব্যাপারে নীতিমালা দিয়েছে। আমার রাসূল পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর। কাবলান নবুওয়াত 40, বাদান নবুওয়াত 23। নবীজির টোটাল জীবনে মন টাইম একবার অট্ট হাসি দেন। আল্লাহু আকবার বলে।
65 বছরের জীবনে একটা অট্টহাসি দেননি। অট্টহাসি কি হাসি বুঝবেন? একজন মুসলমান পুরুষ নামাজ পড়া শুরু করে দিয়েছে, নামাজের ভিতরে কেউ একটু কোনো কিছু ঘটছে, হাসি আসছে, কিন্তু হাসিটা অট্ট হয়ে গেছে, তাহলে তো নামাজের কোনো সমস্যা হয়নি। কি সমস্যা হয়েছে? কয়টা সৌসেজদা দিলে ঠিক হয়ে যাবে? গোটা 10টা দিয়েও ঠিক হবে না। তার মানে কি নামাজ শেষ? আচ্ছা, নামাজ শেষ। শুধু কি নামাজ শেষ, আবার নামাজ পড়তে পারবে নাকি উজুও করতে হবে? অট্ট হাসি এমন সিরিয়াস হাসি যে হাসি নামাজের ভিতরে দিলে নামাজ তো শেষ হয়, ওযুটাও শেষ হয়ে যায়। এই জন্য এই হাসি আমার রাসূল জীবনে হাসে। আমার রাসূল সবসময় হাসতেন, মুস্কি হাসি, তাবাসসুম।